বাসের যারা ড্রাইভার ছিলেন তারা কিন্তু প্লেয়ারদের কিট রেখে দিয়েছিলেন, ব্যাগ রেখে দিয়েছিলেন, কারণ তাদের টাকা দিতে পারত। লবি তিনি তার ছেলেকে নিয়ে এসেছেন এই বিপিএল খেলাতে নোয়াখালীর হয়ে। তারকে নেওয়ার সময় তিনি একটা সুপারিশ করেছেন আমার ছেলেকে নিতে হবে। তাকে গিয়েছেন, নাম তুলে নিয়েছেন। পল স্টার্লিং এর মতন আয়ারল্যান্ডের প্লেয়ার তিনি উঠিয়ে নিয়েছেন। এই অবস্থা আপনি বিদেশি ক্রিকেটারদেরকে কিভাবে আনবেন? আপনি কিভাবে পৃষ্ঠপোষক পাবেন? সেটা বিদেশি ক্রিকেট তো অনেক আসছে না। কুশল ম্যান্ডিস, অনেকে বলছে ইনজুরি, আসলে তারা বাহানা দেখিয়ে তারা আসে বাহানা না। দেখে তারা কিন্তু আসলে সরে গিয়েছেন, নাম তুলে নিয়েছেন। পল স্টার্লিং এর মতন আয়ারল্যান্ডের প্লেয়ার তিনি উঠিয়ে নিয়েছেন। এবং এইখানে আরেকটা এই সুযোগেই বিপিএল এর এই অব্যবস্থাপনার ভেতরে কিন্তু আবার সুপারিশের কাজ চলছে। আপনি মোহাম্মদ লবি তিনি তার ছেলেকে নিয়ে এসেছেন এই বিপিএল খেলাতে নোয়াখালীর হয়ে। তারকে নেওয়ার সময় তিনি একটা সুপারিশ করেছেন আমার ছেলেকে নিতে হবে। তার ছেলে নেপাল প্রিমিয়ার লিগ খেলে এখানে আসছে। এবং এই ধরনের ইয়েও চলছে, সুপারিশের অনেকে দলের সুপারিশে ক্রিকেটার ঢুকাচ্ছে। তো এই সুযোগগুলো নিচ্ছে অনেক বিদেশি ক্রিকেটারও নিচ্ছে, এজেন্টরা নিচ্ছে। এই দলটার স্ট্যান্ডার্ড এবং বিপিএল এর যেটা আমরা দেখি সেটা আসলে এটা কোনোভাবেই ধারে কাছে যাচ্ছে না। আমরা এই সুযোগটা তৈরি করে দিয়েছি, তারা সেই সুযোগটা লুফে নিচ্ছে, যে কারণ আমাদের এখন কোনো প্লেয়ার নেই। আর হবেই বা কীভাবে? আপনি গেল আসরের কথাই যদি আমরা একটু মনে করি, বাসের যারা ড্রাইভার ছিলেন তারা কিন্তু প্লেয়ারদের কিট রেখে দিয়েছিলেন, ব্যাগ রেখে দিয়েছিলেন, কারণ তাদের টাকা দিতে পারছিল না। হোটেলে ক্রিকেটাররা বন্দী ছিলেন, বিদেশি ক্রিকেটাররা মাঠে যাননি। অর্থাৎ অনেকটা এরকম যে বিদেশি ক্রিকেটারদের ডেকে এনে অপমান করা। সো এই লিগে তারা কেন আসবেন?